এইরকম লোভনীয় স্বাদের পিঠা আপনারা বাড়িতে একবার বানিয়ে খেলে বারবার এভাবেই বানিয়ে খেতে চাইবেন। একদম নরম তুলতুলে পুর ভরা, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো একদম নতুনত্ব একটা পিঠার রেসিপি। একবার আপনারা বাড়িতে এইভাবে পিঠাটা তৈরি করে দেখবেন, এই শীতকালের সেরা পিঠা বলতে পারেন। চালের গুঁড়া ছাড়া এই পিঠাটা তৈরি করে দেখাবো, খেতে কিন্তু অনেক সুন্দর। অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। প্রথমে একটা কড়াইকে গরম করে নিয়েছি হালকা করে, তারপরে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গলতে শুরু করবে তখন একটা কাপে করে মেপে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সুজি, আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। এবার এই সুজিটাকে ঘিয়ের সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এইভাবে ঘিয়ের মধ্যে সুজিটা ভেজে পিঠাটা তৈরি করলে পিঠার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে একেবারে সুজি কিন্তু ভেজে পুড়িয়ে ফেলা যাবে না, কয়েক সেকেন্ড মতো একটু নেড়েচেড়ে নিতে হবে। সুজিটা এখন ভাজা হয়ে গিয়েছে ঘিয়ের মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই কাপেরই মাপ করে 2 কাপের মতো গরুর দুধ। তো এখানে দুধটা জাল করা ছিল না, নর্মাল দুধ দিয়েছি। দুধটা দেওয়া মাত্রই কিন্তু ফ্লেমটা একদম লোতেই থাকবে, আর আস্তে আস্তে এখান থেকে একটা ডো তৈরি করতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ একদমই হালকা রাখবেন, একদম হাই ফ্লেমে ডোটা তৈরি করা যাবে না, তাহলে তাড়াতাড়ি দুধটা শুকিয়ে গিয়ে ডোটাও কিন্তু ভালো হবে না। একটু সময় নিয়ে এরকম একটা ডো তৈরি করতে হবে। এখানে তো আমি দুধ দিয়ে তৈরি করেছি, চাইলে আপনারা দুধের পরিবর্তে জলটাও দিতে পারেন, তবে টেস্টের দিক থেকে দুধটা দিলে বেশি ভালো লাগবে। একটু ছড়িয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দিলাম। ততক্ষণে আমি পুরটা রেডি করে নেব। প্রথমে কড়াইটা হালকা করে গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো কোরানো নারকেল, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সেই কাপে করে 1 কাপ মতো খেজুরের গুড়। আর এখানে তো আমি লিকুইড গুড়টা দিয়েছি, চাইলে আপনারা পাটালি গুড়টাও দিতে পারেন। এবার নেড়ে চেড়ে এখানে একটা পুর রেডি করে নিতে হবে। একটু ফ্লেমটা মিডিয়ামে রেখে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করবেন, তাহলেই কিন্তু সুন্দর একটা পাক চলে আসবে। আর যখনই পাকটা চলে আসবে তখনই গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে নামিয়ে ফেলতে হবে। পুরটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গিয়েছে, তো এটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি একটু ঠান্ডা করার জন্য। এদিকে সুজির ডোটাও কিন্তু ঠান্ডা হয়েছে, তবে এখন বেশ কুসুম গরম আছে, আর এই কুসুম গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। যেহেতু আগে আমি ঘি দিয়ে সুজিটা ভেজেছিলাম, তাই এখন হাতের মধ্যে সামান্য একটুখানি ঘি নিয়ে মেখে নিচ্ছি। আর মাখাটা একটু ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে বেশ একটু সফট করে মেখে নিতে হবে, তাহলে পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে ডোটা কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে, আর একদম মসৃণ করে মেখেছি আমি। এবার এটা পুরোটাই আমি তুলে নিলাম এরকম একটা বেলন চাটুর মধ্যে। তারপরে এখন আমি বেলে নিচ্ছি, একটা বড় রুটির মতো করে বেলে নিচ্ছি। তবে রুটিটা একদম পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও থাকবে না, একটু মিডিয়াম মোটা রেখে বেলে নিতে হবে। তারপরে দেখুন যে পুরটা আমি তৈরি করেছিলাম, এখন কিন্তু এর মধ্যে খুব সুন্দর পাক তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে একটু লম্বা করে নেব। ঠিক এইভাবে লম্বা করে নেওয়ার পরে এরকম একটা সাইডে এইভাবে নিয়ে নিতে হবে। তারপরে এটাকে একটু ফোল্ড করে নিতে হবে। এই পিঠের ভাঁজটা দেয়া এতটাই সহজ মনে হবে, কোনো রকম ঝামেলাও মনে হবে না। আপনারা এইভাবে পিঠেগুলো তৈরি করে দেখবেন, অনেক সহজ মনে হবে। এইভাবে ফোল্ড করে দেওয়ার পরে একটু চেপে চেপে ভালোভাবে আটকে দিতে হবে। তারপরে এরকম একটা বাটির সাহায্যে, যে কোনো বাটি আপনারা নিয়ে নিতে পারেন বা গ্লাস নিয়ে নিতে পারেন, এরকমভাবে রাউন্ড করে একটুখানি চাপ দিলেই খুব সুন্দরভাবে পিঠের শেপ কিন্তু তৈরি হয়ে যাবে। একইভাবে আমি আবারও একটা পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কাটা অংশগুলো একটুখানি সাইড করে রুটিটাকে এরকম ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে পিঠেগুলো তৈরি করতে হবে। তারপরে যতটা পরিমাণে আর কি অংশ পড়ে থাকবে সেটাকে আবারও একটুখানি মেখে সমস্ত পিঠাগুলো একইভাবে রেডি করে নিতে হবে। একইভাবে আবারও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। অনেক সহজ একটা পদ্ধতি, আপনারা অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আর এভাবে তৈরি করলে কিন্তু ভাজার সময় একটুও খুলেও যায় না। সমস্ত পিঠাগুলোই আমি একইভাবে রেডি করে নিলাম। এইবার পিঠে ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি এখানে সাদা তেল বেশ ভালোভাবে গরম করে রেখেছিলাম। মিডিয়াম গরম করে রাখার পরে ফ্লেমটাও আমি মিডিয়ামেই রেখেছি। তারপরে একটা একটা করে পিঠে দিয়ে দিলাম। যেহেতু সুজির পিঠে অবশ্যই তেল ভালোভাবে গরম করে তারপরে কিন্তু পিঠেগুলো দেবেন।
একদম হালকা তেলে দিলে নিচে লেগে যাবে, পিঠেগুলো সমস্তটাই ভেঙে যাবে। আর এখানে কিন্তু পিঠেগুলো আমি নেড়ে চেড়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। তারপরে ঠিক এরকম একটু হলুদ বর্ণ চলে এলে তখনই আমি নামিয়ে ফেলবো। চাইলে আপনারা এখানে একেবারে লাল বর্ণ হয়ে যাওয়া পর্যন্ত পিঠেগুলোকে ভেজে নিতে পারেন, তবে আমি একটু হলুদ হলুদ দেখতে লাগছে সেরকম পর্যায়ে পিঠেগুলোকে নামিয়ে ফেলছি। পিঠেগুলো ভাজার পরে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। সবশেষে 1 কাপের মতো চিনি আর 1 কাপের মতো জল দিলাম। যতটা চিনি ততটাই জল এখানে দিতে হবে। নেড়েচেড়ে চিনিগুলোকে গলিয়ে নিতে হবে। আর তারপরে শিরাটা ফুটে উঠলে একটু নেড়েচেড়ে 1 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। শিরা কিন্তু একদম ঘন করা যাবে না, পাতলা শিরার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পিঠাগুলো। আর পিঠেগুলো দেওয়া মাত্রই ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। আর তারপর একটু নেড়েচেড়ে শিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি রস ঢুকে যাবে, মোটামুটি 15 মিনিটের মধ্যে। আর এখানে কিন্তু 15 মিনিটও হয়নি, 10 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো নরম হয়ে গিয়েছিল। আর তারপরে আমি একটা প্লেটের মধ্যে পিঠেগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ওপর থেকে একটুখানি রস এইভাবে দিয়ে দিচ্ছি। এখন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা নরম হয়েছে। আর দেখুন এতটাই নরম হয়েছে যে পিঠাটা তোলাই যাচ্ছে না, একদমই নরম তুলতুলে হয়ে গিয়েছে। আর তার সঙ্গে কিন্তু দারুণ খেতেও লাগে, নারকেলের পুর থাকার কারণে বেশি ভালো লাগছিল খেতে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। সুজি দিয়েও এরকম দারুণ স্বাদের লোভনীয় পিঠা তৈরি করা যায়, আপনারা না বানালে বিশ্বাসই করবেন না। তো অবশ্যই একবার বানাবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।